একলা থাকাকালীন নারীর পর্দার ব্যাপারে ইসলামের বিধান কি? নামাজে সিজদার সূরা পড়ার বিধান কি? মেয়েরা সুগন্ধি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ জানতেছেন স্বামীর কবরের কাছে স্ত্রী যাওয়ার বিধান কি? স্বামীর বাড়িতে দাওয়াত দিলে কি তার দাওয়াত কবুল করে তার সাথে খানা খেতে পারবো? যে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হবে কি না? ঈদে বাচ্চারা কি বড়দেরকে সালামি নিতে পারবে? অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া বা বিক্রি করা জায়েজ আছে কিনা? সারাদিনে আমার 4-5 বারও হাই আসে না, কিন্তু নামাজে তাহলেই আমার 4-5 বার বেশি হাই আসে। এখন ইসলাম শরীয়তের ভিত্তিতে এর কারণ কি এবং করণীয় কি? এর পর 6 বা তার অধিক টিকা দেওয়া হয়, এটা কতটুকু শরিয়া সম্মত? খানম জি। এরপরে প্রশ্ন হলো সাবিরা আখতার নিশা, আপনি জানতেছেন নিজ ঘরে একলা থাকাকালীন নারীর পর্দার ব্যাপারে ইসলামের বিধান কি? অনেকে বলে নারীর মাথায় গায়ের কাপড় সরে গেলে বাকি ঘরে ফেরেশতা চলে যায়, এটা কি সঠিক? না বোন, এরকম কোনো কথা সঠিকটা। বাসা যেন একাকি থাকেন, উনি ওনার মতো স্বাধীনভাবে চলতে পারেন, মাথায় কাপড় থাকা কোনো জরুরি না। যদি স্বামী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে থাকতে পারেন, অন্য কেউ না থাকলে। আর যদি অন্যরা থাকে তাহলে অন্যদের সামনে যাওয়ার সময় তার শরীরের কোনো আপনার অপ্রকাশ্য যে সমস্ত অঙ্গগুলো মানে সতর, সেগুলো তার প্রকাশ করা উচিত নয়। বাকি মাথা যদি ঢাকা না থাকে কোনো অসুবিধা নাই, যদি শ্বশুর কথার কথা শাশুড়ি ওনাদের সামনে হয়। হ্যাঁ, দেবর হলে তার সামনে তো যাওয়াই যাবে না, কারণ তার সাথে পর্দার বিধান রয়েছে যদি সে প্রাপ্তবয়স্ক হয়। সাবিহা খানম জানতে চেয়েছেন নামাজে সিজদার সূরা পড়ার বিধান কি? হ্যাঁ, সিজদার সূরা পড়া যেতে পারে, অসুবিধা নেই। সিজদা পড়লে সিজদা দিতে হবে। এরপরে ফারুক তালুকদার লায়েক, আপনি জানতে চেয়েছেন শার্ট ইন করে নামাজ পড়ার বিধান কি? জায়েজ হবে না, ইন খুলে আপনাকে সালাত আদায় করা উচিত, কারণ ভাঁজ করে পোশাক আশাক ভাঁজ করে সালাত আদায় করা নিষেধ। ইন করা এটা যদি পুরোপুরি ভাঁজ করা না, কিন্তু তারপরেও এটা স্বাভাবিকত্ব নয়, কিছুটা ভাঁজের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে, বিধায় ইন করা অবস্থায় সালাত আদায় না করাই উচিত। মেয়েরা সুগন্ধি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, তবে সুগন্ধি যদি অন্য পুরুষের কান পর্যন্ত নাক পর্যন্ত যায় তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং তার জন্য ভয়াবহ সতর্কবার্তার কথা বলা হয়েছে। মসজিদে যারা সুগন্ধি ব্যবহার করে যায় তাদের অত্যন্ত কঠোর কথা বলা হয়েছে। রাস্তা যারা বের হয় তাদের জন্য, বাসায় আপনি থাকলেন হালকা পাতলা সুগন্ধি ব্যবহার করলেন স্বামীকে আকৃষ্ট করার জন্য, পরপুরুষ কারণ আপনার নাকে সুগন্ধি না যায় তাহলে কোনো অসুবিধা নেই। জানতেছেন স্বামীর কবরের কাছে স্ত্রী যাওয়ার বিধান কি? স্বামীর কবরের পাশে কি স্ত্রী বসতে পারবে? কবরের পাশে বসে কথা বললে কি কবরবাসী শুনতে পাবে? না, কবরবাসী কথা শুনতে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা আনতা বিমুসমিআ মান ফিল কুবুর, যারা কবরে শুয়ে আছে আপনি তাদেরকে কথা শোনাতে পারবেন না। বিষয়টি নিয়ে অবশ্য মত পার্থক্য আছে, ভিন্ন ব্যাখ্যাও আছে। আর স্বামীর বলে কোনো কথা নয়, যে কোনো কবরস্থানে মেয়েদেরকে যেতে নিষেধ করা হয়েছে। আর যদি কবরটা যদি রাস্তার পাশেই হয় তাহলে রাস্তার পাশে দাঁড়াতে পারে, ওটাতে অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। দূর থেকে দোয়া করতে পারে। কাছে যাওয়ার মানে কবরস্থান যদি হয় তাহলে তার ভেতরে প্রবেশ করা মেয়েদের জন্য নিষেধ করা হয়েছে, সেটা নানা কারণে আমরা বিষয়ে কথা বলেছি। ব্যাপারে আপনি জানতে চাচ্ছেন হিন্দুর বাড়িতে দাওয়াত দিলে কি তার দাওয়াত কবুল করে তার সাথে খানা খেতে পারবো? হ্যাঁ ভাই, খেতে পারেন, যদি কোনো হারামের মিশ্রণ না থাকে এবং তার সাথে অন্তরঙ্গতার বিষয় এখানে না থাকে, বরং তাকে কিছুটা ইসলামের দিকে আকৃষ্ট করতে পারেন এরকম কোনো চিন্তা আপনার থাকে, অথবা সাধারণ সৌজন্যতার খাতিরে আপনি তার যদি বাসায় যান দাওয়াত গ্রহণ করেন, ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার অসুবিধা হবে না। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মুসলিমদের বাড়িতে দাওয়াত খেয়েছেন, তাদেরকে খাইয়েছেন। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়ানহাকুম আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, তোমাদেরকে হত্যা করেনি, যুদ্ধে লিপ্ত হয়নি তোমাদের সাথে, তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেন না। এটা সদাচরণের অন্তর্ভুক্ত, তাদের সৌজন্যতার অন্তর্ভুক্ত, তাদের সাথে তাদের দাওয়াত গ্রহণ করা। তবে হ্যাঁ, ওই যে হারাম কোনো কিছু দিচ্ছে কিনা, বিশেষ করে হিন্দুরা নিজেরা জবাই করে কোনো পশু খাওয়াচ্ছে কিনা, সেগুলো আপনাকে খেয়াল করতে হবে, সেটা জায়েজ হবে না। বনি আমিন সবুজ, আপনি প্রশ্ন করেছেন প্যান্ট নিচে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হবে কি না? প্যান্ট নিচে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে, কারণ নিচে প্যান্ট যে ভাঁজ করা হয় সাধারণত এটা সচরাচর মানুষ এই জন্য করে যে টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, এই হারাম থেকে বাঁচার জন্য করে। আপনি ভালো উদ্দেশ্যে যদি নিচের থেকে প্যান্ট ভাঁজ করে নেন তাহলে এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে তো নিষিদ্ধ হওয়ার প্রশ্নই ওঠে না, বরং এটি প্রশংসিত। এ বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের একটা ফতোয়াও রয়েছে, তারাও বলেছেন যে এটি প্রশংসার দাবি রাখে, অতএব আপনি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর সৈয়দা হাবিবা, আপনি জানতে চেয়েছেন ঈদে বাচ্চারা কি বড়দেরকে সালামি নিতে পারবে? বাচ্চারা ঈদে সালামি নেওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই। সালামি বলতে যদি আমরা হাদিয়া দেই তাহলে সেটা অসুবিধা নেই, হাদিয়া দেওয়া যেতেই পারে। এবং যদি হাদিয়া ছাড়া সালামি বলতে শুধুমাত্র আসসালামু আলাইকুম,
বলে সালামি নেওয়া, এটা আমাদের দেশের একটা কালচার সংস্কৃতি। ইসলামের শরিয়ার কোনো বিষয়ের সাথে এটা সরাসরি কোনো সংঘর্ষ বিষয় নাই, বিধায় এটাতে অসুবিধা নেই। বাকি সালাম দিলেই টাকা দিতে হবে এই বিষয়টা তো আর কেউ এরকম মনে করে না। এরকম যদি মনে করতো তাহলে এটা নিষিদ্ধ হতো। অতএব ঈদ উপলক্ষে বাচ্চাদেরকে খুশি করার জন্য আপনার তারা সালাম দিল, আমরা তাদেরকে কোনো হাদিয়া দিলাম, এটা ইসলামের শরীয়র দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কোনো কিছু নয়। এটাকে মানুষ ইবাদত মনে করে না, যেটাকে বেদাত বলবো আমরা। আর যেহেতু ইবাদত হিসাবে করে না, অতএব আমাদের দেশীয় সংস্কৃতি এখানে কোরআন সুন্নাহ বিরোধী যেহেতু কোনো কিছু সরাসরি নাই, অতএব ইনশাআল্লাহ বেদিন এটা জায়েজ হবে। আপনি জানতে চেয়েছেন অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া বা বিক্রি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, অ্যাপেল সিডার ভিনেগার বা আপনার যেটাকে আমরা বলি আপনার কি বলে আপনার সিরকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই সিরকার ব্যবহার ছিল এবং সাহাবায়ে কেরাম প্রচুর পরিমাণে খেতেন। বিশেষ করে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এক হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন নি'মাল ইদামি আল খাল, সবচাইতে কত না ভালো তরকারি হলো সিরকা। তো এই হাদিস থেকে বোঝা যায় যে সিরকাকে অ্যাজ এ তরকারি যদি কেউ ইউজ করেন এবং খান, অর্থাৎ আপনার রুটি দিয়ে সিরকা দিয়ে খান, তাহলে সেটি এটা পছন্দনীয় ছিল আমাদের আয়েশার কাছে, সাহাবায়ে কেরাম এটা খেতেন। বিধায় সিরকার যদি আমরা ব্যবহার করি, এটাকেই অ্যাপেল সিডার, এটাকেই ভিনেগার বলা হয়। তো এটা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই, খেতে পারি ইনশাআল্লাহ। তবে বর্তমান যে অ্যাপেল সিডার ভিনেগার পাওয়া যায়, এটা কতটা স্বাস্থ্যসম্মত, এটাতে ক্ষতিকর কোনো কিছু আছে কিনা, এই বিষয়ে বিস্তারিত গবেষণা আমার নাই। মৌলিকভাবে ভিনেগার, এটা সিরকা, এটাকে খাল বলা হয়েছে হাদিসের ভাষায়। তো এটাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, বিদিন ওটা আমরা গ্রহণ করতে পারি, খেতে পারি। আসাম হোসেন জানতে চেয়েছেন, সারাদিনে আমার 4-5 বারও হাই আসে না, কিন্তু নামাজে দাঁড়ালেই আমার 4-5 বারের বেশি হাই আসে। এখন ইসলামী শরীয়তের ভিত্তিতে এর কারণ কি এবং করণীয় কি? হাই শয়তানের তরফ থেকে আসে, সেজন্য এটাকে বন্ধ করার চেষ্টা করতে হয়। আপনি সালাতের মধ্যে যথাসম্ভব হাত দিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করবেন, বাস এটুকুই আপনার, এর বাইরে আর কোনো পেরেশান হওয়ার দরকার নেই। আর সালাতে আপনি কি পড়ছেন মনোযোগ সহকারে আপনি সালাত আদায় করার চেষ্টা করবেন, অর্থ বুঝে সালাত আদায় করার চেষ্টা করবেন। আমাদের হাই আসে অনেক সময় অবহেলার কারণে, অলসতার কারণে, বা আমরা সালাতের প্রতি যখন অমনোযোগী হয়ে যাই, বা যে কোনো সময় অমনোযোগী হলে তখন অনেক সময় হাই আসে। বিধায় অমনোযোগিতা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা রহম করুক আপনাকে। SM তাহেরা, আপনি জানতে চেয়েছেন, শিশু জন্মের পর 6 বা তার অধিক টিকা দেওয়া হয়, এটা কতটুকু শরিয়া সম্মত? বোন তাহেরা, টিকা দেওয়া শরীয়ত সম্মত। টিকাতে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে টিকাতে কোনো বিধিনিষেধ নেই। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগ হওয়ার আগে থেকে যাতে রোগ না হয় তার জন্য প্রতিষেধক ব্যবহার করা আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা জানি আজওয়া খেজুর সম্পর্কে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, মদিনার বিশেষ খেজুর এবং অন্যান্য জায়গাও পাওয়া যায়, এই আজওয়া খেজুর যে ব্যক্তি সকালবেলা 7টা খাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে, তাকে সুরক্ষিত রাখা হবে, বিষাক্ত কোনো কিছু, এমনকি বিষাক্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। তাহলে কোনো কিছু আমার ক্ষতি করা অথবা আমাকে পীড়া দেওয়া, অসুস্থ হওয়া, এটা থেকে আগে থেকে আরোগ্য লাভের জন্য বা আগে থেকে সুরক্ষিত থাকবার জন্য সুন্নাহ পদ্ধতি আজওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আজ যদি কোনো টিকার মাধ্যমে আগে থেকে আমরা সুরক্ষিত থাকার কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে অবশ্যই সেটা নিন্দনীয় হবে না, নিষিদ্ধ হবে না, বরং সেটা আমরা অবশ্যই করতে পারবো ইনশাআল্লাহ।